হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আজ আমরা বেরিয়ে পড়লাম চন্দনেশ্বরের উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবছো জল ঢালতে যাচ্ছি, কিন্তু তা নয়। আমরা যাচ্ছি আমার মেয়ের চুল দিতে শিবের কাছে। ওর মানসিক ছিল, তাই অনেক দিন ধরে দেবো ভাবছি, দেওয়া আর হয়ে উঠছে না। আসলে একটা কথা বলে না, ভগবান যখন চাইবে তখনই হবে। একটার পর একটা না বাধা বিপদ আসছে, তো ফাইনালি সেই দিনটা আজকে এসছে। আজকে আমরা যেতে পারছি। আমরা ভোর 5টার সময় বেরিয়েছি, কারণ আমাদের ওখানে কাজ শেষ করে আবার কলকাতা ফিরে আসতে হবে, তাই যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে যাচ্ছি আমি, আমার মেয়ে, আমার পাশে আমার মা, মাসি বলতে ওর বাবার মাসি, আর পেছনে দেখছো ওর বাবা বসে আছে। সামনে আমার শ্বশুর মশাই বসে আছেন, আর পাশে ড্রাইভার আছে। আমার মেয়ের আজকে খুব আনন্দ হচ্ছে, কেননা ও আজকে ঘুরতে যাচ্ছে। ও তো ঘুরতে খুব ভালো পায়। এখানে তো একটি ঘরে চুপচাপ বসে থাকে, ভাল লাগে না। যেহেতু এখানে চারদিক এত গাছপালা দেখছে, এত মানুষ দেখছে, ওর খুব ভালো লাগছে দেখতে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব চন্দনেশ্বর। এই বিশ্ব বাংলা গেট পেরোনোর পরেই দীঘা আছে, ওল্ড দীঘার পরেই আছে চন্দনেশ্বর। শ্রাবণ মাস মানেই প্রতিটা রাস্তায় শিবের ভক্তদেরকেই দেখতে পাবেন। এই দেখুন, শিবের ভক্তরা সব শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ওরা। এই দেখুন, এটা হচ্ছে ওই যে মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম তৈরি করেছেন, ওটাই। আসার সময় যদি সময় হয় তাহলে ওটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন শুধু বাইরের থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই দেখাচ্ছি। চন্দনেশ্বর পৌঁছাতে আর বেশি দেরি নেই, কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। আমি আজকে অনেক বছর পর চন্দনেশ্বর যাচ্ছি। কবে অনেক ছোটোবেলায় গেছিলাম, আজকে অনেক দিনের পর যাচ্ছি। অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক রাস্তা চেঞ্জ হয়েছে। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হতে থাকে, এটা কোনো বড় ব্যাপার নয়। এই যে বলতে বলতে পৌঁছে গেলাম। এটা আসলে গেটের সামনের দিকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত ভক্ত এসছে। বুঝতেই পারছি আজকে প্রচুর ভিড় হয়েছে। আসলে সোমবার শিবের বার, তাই জানতাম ভিড় হবে, তাও সোমবার করালে ভালো। সোমবার যেহেতু শিবের, তো এখানে আমরা চলে যাচ্ছি ওই মন্দিরের সামনেরটায়। খুব ভালো লাগছে, অনেক দিনের পর চন্দনেশ্বর মন্দির দেখতে পাচ্ছি। আর আজকে এই দিনে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আসতে পেরে, তো সেকেন্ড সোমবারে আসতে পেরে তো খুব ভালো লাগছে। এই যে এটা হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়েই ঢুকবো। তবে এখন নয়, আগে ওর মাথায় চুল দিয়ে ওকে স্নান করিয়ে তারপর ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে তারপরে মন্দিরে ঢুকবো। মন্দিরের ভেতরে স্নান হবে, পুজো দেওয়া হবে, তারপরে ঢুকবো, আপনাদের সবাইকে দেখাবো। তবে এখন ঢুকবো না, এমনি বাইরের থেকে দেখছি। আসলে ওখানে টিকিট কাটছিল। এই যে বলতে বলতে শুরুও হয়ে গেল ওর চুল কাটা। আমি তো ভয়ে পারছিলাম ও কাঁদবে নাকি, কাঁদলে তো প্রবলেম হবে। ও কান্না একবার শুরু করলে বন্ধ করতেই চায় না। প্রথমে ভাবছিলাম আমি নিয়েই বসবো, কিন্তু আমার কাছে আরও বেশি কাঁদে। ওর বাবা থাকলে এতটা সেরকম ঝামেলা করে না। সবাই জানে বাবার কাছে মেয়েরা একটু বেশি আদুরে হয়। আমরাও একসময় ছিলাম, তাই ওর বাবা নিয়ে বসছে, তাও মাঝে মধ্যে মাথাটা তুলে দিচ্ছে। প্রবলেম হচ্ছে বাই চান্স যদি ও বেশি নাড়ায়, তো ওর ব্লেডটা তো নতুন, কেটে যেতে পারে, এইটারই ভয় থাকে। আমি ওইটাই ভয় পাচ্ছিলাম, যদিও কিছু হয়নি শেষ পর্যন্ত। তো চুপচাপ বসেই কেটে নিয়েছে, শুধু লাস্টের সময় একটু মাথা নাড়াচ্ছিল, ম্যানেজ হয়ে গেছে, সেরকম কোনো প্রবলেম হয়নি। কথায় আছে না, ভগবান যদি সঙ্গে থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। এরপর চুল কাটাও হয়ে গেছে, এবার একে হলুদ আর তেল মাখানো হয়েছে। তারপর ও এবার স্নান করবে। দেখো ওর বাবা ওকে স্নান করাচ্ছে, কিন্তু স্নান করার সময় খুব কান্না করছে। আসলে জলটা খুব ঠান্ডা তো, আর বাইরে, ওই জন্য ও খুব ঠান্ডা লাগছে ওকে খুব। এই যে স্নান করে এবার ও রেডি হয়েছে নতুন জামা কাপড় পরে, এবার আমার কাছে এসছে।
সে এখন মুখটা শুকনো হয়ে গেছে, ওকে এত অত্যাচার করা হয়েছে। তাই এবার আমরা মন্দিরে ঢুকবো, তোমরাও সবাই দেখতে পাবে। তবে কতটুকুনি দেখাবো বলতে পারছি না, আসলে ভেতরে অনেকই ভিড়, বুঝতেই তো পারছো। আজকে এই যে বলতে বলতে চলে এলাম এখানে মন্দির। এটাই হচ্ছে চন্দনেশ্বরের মহাদেবের শিবের মন্দির, যেখানে সবাই আজকে জল ঢালতে এসছে। সোমবার, শ্রাবণ মাসের সোমবার মানে একটা বড় দিন, তাই সবাই এখানে জল ঢালতে এসছে। কত ভিড় আজকে, তো দেখেই বুঝতে পারছো। মন্দিরটা তোমাদের ভালো করে ঘোরাই। হ্যাঁ, মাঝখানে প্রস্থান হয়েছিল, সেই সময় ভিডিওটা করতে পারিনি, যেহেতু মন্দিরের ভেতরে ওকে আমি নিয়ে বসছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তার প্রস্থানের পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরটা এইটুকুনি, আর এই যে অনেক দোকান বসছে, অনেক পাথরের বাটি, শিবের লিঙ্গ, অনেক ঠাকুরের মূর্তি, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই বসছে। এবার আমরা ওই সেকেন্ড যে পুরী হয়েছে মানে জগন্নাথ ধাম, ওইটার কাছে যাব। তো বলতে বলতে চলেও এলাম। জায়গাটা খুব সুন্দর আর ঠান্ডাও, এত বাতাস দিচ্ছে সেখান থেকে আসতে আপনাদের ইচ্ছা করে না। খুব সুন্দর এবং বড় জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে হয়েছে, খুব সুন্দরও লাগছে। মন্দিরটা অনেক দিন আগেই উদ্বোধন হয়েছে, আসবে বলে আর আসা হয়নি। আজকে ফাইনালি মেয়ের চুল দিতে এসে আসতে পেরেছি। দেখো এখানে আমি ভাবছিলাম ভিতরে ক্যামেরা করব, কিন্তু ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না, কোনো ঠাকুর একে ভিডিও করা যাবে না। এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুলের একটা বাগান হয়েছে, তবে একটাও আমি পদ্ম ফুল ফোটেনি বা দেখতে পাইনি, হয়তো অন্য সময় ফোটে। এখানে একটা ঠাকুরের মূর্তি, সব জায়গায় এরকম বাইরে ছোট ছোট করে ঠাকুরের মূর্তি লাগানো আছে, কিন্তু ভেতরে কোনো ঠাকুরের মূর্তি ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না। যেখানে জগন্নাথ ঠাকুর আছেন ওখানেও কোনো ভিডিও করতে দিচ্ছে না, তাই আপনারা দেখাতে পারিনি। তবে আপনারাই অনেকে হয়তো এই জগন্নাথ ধাম ঘুরে গেছেন। কাদের কাদের এই মন্দিরটা ভালো লেগেছে তারা কমেন্টে জানিও, আর কারা কারা দেখেছো এই মন্দিরটা তারাও জানিও। আমার তো বেশ ভালো লাগলো, চারিদিকটা ঘুরে বেশ ফাঁকা, বেশ ঠান্ডা। এই যে আমার মেয়ে, ফটো তোলার জন্য ওকে দাঁড় করিয়েছিলাম, ও তো দেখেই চারদিক দেখেই অবাক যে কী করবে, কোনো খুঁজেই পারছে না, চুপচাপই দাঁড়িয়ে আছে। ওর বাবার সঙ্গে হেঁটে হেঁটে আসছে। আসলে আজকে সকাল থেকে উঠেছে তো, ওর আর শরীরে কোনো এনার্জি পাচ্ছে না দৌড়ে আসার। ওর বাবার হাত ধরে একটু ঢং করে হেঁটে হেঁটে আসছে, দেখছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাই। বলতে বলতে আমরা চলে এসেছি এই যে স্টেশনের কাছে। স্টেশনে টিকিট কাটতে গেছে ওর বাবা। এই ফার্স্ট টাইম আমি আজকে ট্রেনে যাচ্ছি। আচ্ছা, আসলে কোনো একদিনের জন্য এসছিলাম তো, কোনো ব্যাগ নিয়ে সেরকম আসেনি, তাই দুটো ব্যাগ নিয়ে এসেছি, ওই জন্য সেরকম কোনো ঝামেলা নেই বলে ওর বাবা বলল আজকে ট্রেনেই যাই, নাহলে আমরা সবসময়ের জন্য বাসেই কলকাতা আসি, যেহেতু কোথাও নামতে হয় না, পুরো আমাদের এখানেই নামিয়ে দেয়। এই ফার্স্ট টাইম আজকে ট্রেনে আসছি। আসলে ট্রেনে এলে কি হয়, মাঝখানে আবার ট্রেন ভেঙে আবার ট্রেন ধরতে হয়, সেখান থেকে আবার মেট্রো ধরে আসতে হয়, তাই আসা হয় না। এবার সেরকম কোনো ঝামেলা ছিল না বলেই ওর বাবা বললো ট্রেনে যাব। এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি, কিছুক্ষণ পরে হয়তো বলতে বলতে ট্রেন ছেড়েই দিয়েছে। খুব ভালো লাগছে ট্রেনে, ফার্স্ট টাইম ট্রেনে উঠে। মাঝখানে যেতে যেতে এই পদ্ম ফুলের চাষটা দেখলাম, হয়তো কেউ চাষ করেছে, বেশ খুব সুন্দরই লাগছে। অনেক মাঝখানে মাঝখানে এক একটা ফুল ফুটেছে, খুব সুন্দর। আসলে ফোনে ক্যামেরা এতটা দেখা যাচ্ছে না। এই যে ট্রেনের ভিতরে ইনি এখন ঢং করছেন, আমি এই ব্রেসলেটগুলো কিনেছিলাম ওইখান থেকে, উনি এখন দেখতে পেয়ে গেছে, এখন পরবে, আর দুটোই নেবে, একটা নিলে হবে না, দুটো নেবে। হাত থেকে খুলছে আর বের করছে। অনেকক্ষণ পর একটু হাসলো, এতক্ষণ মুখ গোমড়া করে বসেছিল। বাড়িতে ফ্রেশ হয়ে গেছি। মাঝখানে আর কিছু ভিডিও করতেই পারিনি, তার কারণ খুব টায়ার্ড ছিলাম। ফোন আর ব্যাগে ঢুকে ফোন আর বাইরে বেরই করিনি। তারপরে ওকে একটু আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম। ও সারাদিন সেরকম কোনো ভাত কিছুই খায়নি। ও চলে এসছে, জোর খিদা পেয়েছে, দেখতেই পারছেন। আর এই দুটো এনেছি ব্রেসলেট, আর একটা শিবলিঙ্গ কিনেছি। ওই শিবলিঙ্গতে একটা সাপ আছে আর একটা ত্রিশূল আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শিবলিঙ্গটা,
কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আজকের মতো টাটা এবং গুড ইভিনিং।